গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, খুব বেলা করে উঠলাম, 9:30টার সময় উঠলাম। উঠে দেখো আমার সব কাজ হয়ে গেছে, ঠিক আছে। দেখো শুধু এখানে একটা বাটি রাখা রয়েছে, নালার কোনো কাজ নেই। দেখো নিচে পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার। 3টেই ঘর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বেসিনের কাছে একটু পানি পড়ে, জানো তো, পাইপটা খারাপ হয়ে গেছে। তো এখানের পানিগুলো মুছলাম, এখানের পানিগুলো মুছলাম। আর এখন দেখো ঘর পর গুছানো আছে। তবুও জানো তো তোমরা, আমার মেয়ে সেই বালিশ নিয়ে ঘর ঘর খেলে। তো দেখো আর একটা আমার ভাগ্নি বসে রয়েছে এখানে। তো আজকে আমার মেয়েকে ভীষণ ভালো লাগছে, কেন কি আমার ভাগ্নি ওকে নিয়ে খেলছে। ছোট ভাগ্নি, এটা বড় ননদের ছোট মেয়ে। তো আর মা ওইদিকে টিভি দেখছে, আর সব ঘর দর পরিষ্কার হয়ে গেছে। এবারে যাচ্ছি আমি রান্না চাপাতে। রান্না চাপাবার আগে আমি বললাম না, তোমাদের সামনে একটু আমি চলে আসি। 11:30 যেহেতু বেজে গেছে, তাই জন্য আমি শুধু রান্না করবো হচ্ছে ডাল ভাত আলুর ভর্তা। দেখো কালকে যে ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে আর কদু দিয়ে করেছিলাম, দেখো আছে। আর তোমার দাদাকে তো খুব ভালো লাগে আমার হাতে ছোলার ডাল দিয়ে ঝিঙে বলো, কিংবা ছোলার ডাল দিয়ে কদু বলো, সব কিছুই ভালো লাগে। ওকে গোস মাছের থেকে তো বেশি এই সবজি সাবজিগুলো ভালো লাগে। তো তার জন্য আমাকে বললে এটা খালি ফেলবে না, রেখে দেবে। আমি যে ভালো আছে কিসের জন্য ফেলবো, আমি তো গরম করে নিয়েছি। ভাই ঠিক আছে, এটা আমি এলে আমাকে দিয়ে দেবে। দুটো ভাসুর আসে, একটা ভাসুর আসতেও পারে, নাও আসতে পারে। আর যদি না আসে তো এটা তোমার দাদা আমার শাওরিকে একটুখানি দিয়ে দেবো, আমি একটুখানি খেয়ে নেবো। কেন এক বাটি আছে, বড় বাটি দেখলে, আর আমাদের সবাইয়ের হয়ে যাবে। তো ডাল ভাত আলুর ভর্তা করবো। তোমরা ভাববে যে এখানে যেখানে এসেছি আমি ডাল ভাত আলুর ভর্তা আলুর ভাজি কেন বলো তো, এখানে কেউ বেশি মাংস মাছ খায় না, জানো তো, সেই জন্য। আর বলো, আমি যদি নিজের জন্য আনাই শুধু, তো কম তো আনলে হবে না, আনতে হবে, বেশি করে আনতে হবে। 1 কেজি এক বেলাতে হয়ে যায়, সেই জন্য আমি রান্না করি। তোমরা দেখেছো যতবারই সবজি কিংবা মাংস মাছ আনা হয়েছে, শুধু আমি যেই থেকে নিয়েছি সেই থেকে একবারই আমার ভাসুর মাছ এনে দিয়েছে। নাহলে বট বলো, গরুর বলো, মুরগির বলো, সব জিনিসেরই তোমার দাদা আনায়। আর এই রবিবারে আমার শাশুড়ি এনেছিল, আনতে চায় না বলে আমিও খাই না। আর তোমার দাদা বলে থাক, এখানে যেরকম রান্না হচ্ছে তুমি ওইটাই খেয়ে নাও, আমি আমার ঘরে নিয়ে গেলে তুমি আবার যেরকম খেতে ওরকমই খাবে। ঠিক আছে। তো কেউ আনাতে চায় না গাইস, কেউই আনাতে চায় না। আর যখন যখন খুব ইচ্ছা করে আমি বলি, তখনই এনে দেয় তোমার দাদা, ব্যাস তখনই আমরা খেয়ে নিই। তো যাই হোক, দেখো আমি তো বেশি গোস বলো চাই মাংস বলো, যাই তোমরা দেখছো বুঝছো যেটাই, তো আমি বেশি খাই না। আমার জন্য দুটো একটা অনেক রয়েছে, কিন্তু আমার যদি রোজের হয় না, তাহলে আমার 1 মুঠো ভাত উঠে যায়। আর না হলে যদি ওইগুলো হয় না, তাহলে আমি একটুখানি ভাত খেতে অনেক ন্যাকড়ামো করি। এবারে তোমার দাদা বলে অনেক বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের মধ্যে বিপদ। ঠিক আছে চলো এইখানে খেয়ে নাও যাই হোক করে। তবুও তোমার দাদা আমাকে এমনি খাওয়ায় না, আমাকে কাবাব খাওয়ায়, নাহলে টিকিয়ে, দিনের বেলা টিকিয়ে, রাতের বেলা কাবাব, জানো তো। আমি খাই না বলে আমার জন্য এনে দেয়। গোস্তটা খালি মাংসটা শুধু রান্নাই হয় না, নাহলে আমি মাংস সব জিনিসই খাই। তোমার দাদা আমাকে এনে দেয় হোটেল থেকে, বলে নাও আমার সোনা তো তবুও তো একটুখানি ভাত খেয়ে নেবে, নাহলে তো খেতেই পারবে না, ওর দ্বারা উঠবেই না। আর যখন আমি ঘরেও থাকতাম তখনও ওরকমই। তোমার দাদা তো ডিম খেতে দেয় না, তোমরা জানো, সেই জন্য ডিম খেতে দেয় না বলে তোমার দাদা রাতের বেলা কাবাব নিয়ে আসে, আর দিনের বেলা আমার জন্য টিকিয়ে নিয়ে আসে। তো এখন রান্না করবো হচ্ছে ডাল ভাত আলু ভর্তা। তো আমাকে বলে ডাল ভাত আলু ভর্তাই রান্না করে নাও, আমি টিকিয়ে এনে দেবো, তোমাকে টেনশন নিতে হবে না। ঠিক আছে, তো হয়ে গেল। তো চলো গাইস, তোমাদের সঙ্গে অনেকই কথা শেয়ার করে দিলাম, মনের যত কথা সবই তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম আর বলে দিলাম। তো চলো এবারে আমি রান্নাটা করে নিই, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। ততক্ষণ টাটা। দেখো গাইস, নিয়ে ধুয়ে চলে এলাম, বাজে হচ্ছে 2:05। আমার নাওয়া ধোয়া ফিনিশ হয়ে গেলে, এখন চুলো পর্যন্ত আমি খুলিনি। তো আর মাহেরাকে নাইয়ে ধুয়ে তারপরে আমি নাইলাম। মাহেরা এখন ন্যাংটোই আছে, নিংটি।
আর মারিয়ামকে এই সবে নামালাম, কেন ফোন দেখছিল তার জন্য। তোমার রান্না ফান্না হয়ে গেলে তোমাদেরকে বলেছিলাম যে ডাল ভাত আলু ভাতটা, এটা দেখানোর আর কোনো কিছুই নেই গাইস। তো ডাল ভাত আলু ভাতটা রান্না হয়েছে, আমার শাওরি খাচ্ছে, দুটো ভাগ্নি খাচ্ছে, এইদিকে আমার দুটো মেয়ে বসে রয়েছে নিয়ে। তো এবার চলো তোমার দাদাভাইকে একটু ফোন করবো, কোথায় আছে, কখন আসবে জিজ্ঞাসা করবো খাবার জন্য। আর যদি বলে বেলা হচ্ছে তাহলে ঠিক আছে, যদি বলে এখন আসছে তবুও ঠিক আছে। তো এখন চলো আমি ভিডিও দুটোকে পোস্ট করে দিই দুটো চ্যানেলে, ঠিক আছে। তো তোমরা দুটো চ্যানেলেই ভিডিওগুলো দেখো। চলো তো পরে আসছি। এই দেখো গাইস, তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে চলে এলাম, একদম 5:30 বাজে। তো এই টাইমে তোমাদের সামনে এলাম, আমি অনেক ভিডিও দেখছিলাম, রিলস দেখছিলাম। তো তার জন্য আমি জানতাম না, আমি এখনও ভালো করে বুঝতে পারছি না, সেই ভিডিওটা দেখছি তো খুব পারফেক্ট আমি বুঝতে পারছি না, না তো তো সেটাই আমি খুঁজছিলাম কি এর সত্যিটা, সত্যি কি, সেই জন্য এত সময় লেগে গেল আমার আসতে। তোমার দাদা এলো দুটোর সময় এসে, মানে যখন আমি ভিডিও পোস্ট করলাম তখনই তোমার দাদা চলে এলো। খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তোমার দাদার পাশেই শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর একটু কথা বলছিলাম গাড়ি বিষয়ের জন্য। তো তারপরে তোমার দাদা 4:30টার সময় উঠলো, বলে চা করো, চা করলাম, চা ফা করে তারপরে তোমার দাদা চলে গেলো। আমি এখনও বাসনও ধুইনি দুপুরবেলা। আর মায়েরা দেখো কোলে এসে শুয়ে পড়েছে, দেখো কোলে এসে পুরো শুয়ে রয়েছে। আর এইদিকে আমার মেয়ে, একটা মেয়ে খুব ভাবি ফোন দেখছে। তার জন্য কী জানি ক্যামেরাটা 2 দিন ধরে এরকম কেন হচ্ছে, কিচকিচ যেন করছে, আর কত কালো কালো দেখাচ্ছে, জানি না, বুঝতে পারছি না কী হয়েছে ক্যামেরাটাতে। চেক করতে হবে, কালকে থেকে আমি এখনও চেক করিনি, বাট চেক করতে হবে। তো তার জন্য চলো এবারে নিচেই নামিয়ে তারপর বাসন কুসন ধুয়ে নিই, ঠিক আছে। তো চলো গাইস, তোমাদের সামনে আবার আসছি পরে, একটু ক্যামেরাটা দেখতে দেবো। দেখো গাইস, এগুলো ঠিক লাগছে, কালো কালো আছে কিন্তু গিজ করছে না, মানে মায়েরা না ভিডিও করে না ফোনে, বারবার ফোন নিয়ে সেই জন্য আমার ফোনে কোনো প্রবলেম করে দিয়েছিল, সেই জন্য তো আমি ওইটাকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এবারে ভিডিওটা ভালো হচ্ছে, ঠিক আছে। নাহলে কেমন যেন লাগছিল একদম, লাইটের জন্য ঠিক আছে, কিন্তু গিজ করছিল, আমি বুঝতে পারছিলাম না। চলো এখন ঠিক আছে, চলো তো এবারে তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিই। এই দেখো গাইস, একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে দেখো ডালে সিটি মারা হচ্ছে। চলো এটাকে একটু নাড়িয়ে দিতে হবে, এক্ষুনি হয়ে যাবে। আর এখানে দেখো ঢেঁড়স কেটে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এই দেখো এই আলু, ঢেঁড়স আলুর ভাজা হবে, যেটা কালকে করেছিলাম ওইটাই আজকে করবো, আমার ভাসুরকে ভালো লেগেছিলো বলে। আর একটা ভাসুরকে ভালো লেগেছিল সেই ভাজাটা, সেই জন্য দেখো ওরা ঘর করেছে, বুঝছো ভাই, রাস্তা ঢোকার। আর তারপর গিয়ে ঘুরতে শুয়েছে। আমি তো যখন মারিয়াম ঘুরতে শুয়েছিলাম ওকে দেখতে পাইনি, কারণ ভাবলাম ভিডিও করবো, জানো তো, কিন্তু ভিডিও করার সময়টা ছিল, আমি ঢেঁড়স কাটছিলাম, তাহলে আমি তোমাদেরকে দেখাতাম। আমি বলছি মারিয়াম ছাড়াও দিচ্ছে না, আর ঠিক ওইটার মধ্যে ঢুকে শুয়ে রয়েছে। আমি ওইটুকুনি জায়গাতেও শুয়ে রয়েছে। তারপরে মাহেরা আমাকে বললো মাম্মা এই তো আপা। তারপরে আমি দেখলাম, জানো, আর ভিডিও করতে পারলাম না, নাহলে আমি দেখাতাম কেমন করে শুয়ে রয়েছে। এই দেখো, একে তো দেখতে পাওয়া যাচ্ছে, মারিয়াম তো পুরো চারিপাশে ঘিরে নিয়েছিল, চারিদিকে ঘিরে নিয়েছিল। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপর আমরা আসছি পরে। এই দেখো ভাই, কালকে রাতের বেলা আমি ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমাকে সকাল ভিডিওটাকে শেষ করতে হচ্ছে। এই সব ঘুম থেকে উঠছি, এখন কোনো কাজ হয়নি, আমি এখন বিছুনেতেই আছি গাইস। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আবার আজ সকালবেলা আমি ব্লগটা করতে হবে, তার জন্য। তো চলো দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে, তোমাদের সামনে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন যারা আছে তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে। চলো তো টাটা, আবার একটু পরে দেখা হয়ে যাচ্ছে তোমাদের সাথে।